আজ কথা বলবো কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশি রাশিচক্রের মধ্যে চতুর্থ নম্বর রাশি, অর্থাৎ 12টি রাশির মধ্যে চতুর্থ নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি। এই রাশিটির প্রতীক চিহ্ন কাঁকড়া। এই রাশিটির মধ্যে জলতত্ত্বের প্রভাব দেখতে পাওয়া যায়, অর্থাৎ জলতত্ত্বের রাশি। এটি চর স্বভাবের রাশি এবং স্ত্রী সুলভ রাশি। এই রাশিটিকে বলা হয় যে ফলদায়ক রাশি। এই রাশির মধ্যে বৃহস্পতি গ্রহ তুঙ্গস্থ হয়, মঙ্গল গ্রহ নিচস্থ হয়। এই রাশির কারকত্ব থেকে আমরা বুঝতে পারি যে কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে ভাব প্রবণতা ব্যাপারটি কিন্তু অত্যন্ত পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা কল্পনা করতে ভালোবাসেন, এদের মধ্যে কল্পনাশীল মানসিকতা দেখতে পাওয়া যায়। এই রাশির জীবনে বহুবার উত্থান পতন এবং পরিবর্তন এই ব্যাপারটি কিন্তু দেখতে পাওয়া যায়, অর্থাৎ এদের জীবনে কিন্তু অত্যন্ত পরিমাণে স্ট্রাগল থাকে। এরা অত্যন্ত পরিশ্রম করতে পারে বা পরিশ্রম এদের জীবনে আসে। এই ব্যক্তিদের শরীর স্বাস্থ্য হয় ছোটোবেলায় রোগা পাতলা টাইপের এবং বয়স বাড়ার সাথে সাথে এদের শরীরে একটা জলতত্ত্বের প্রভাব দেখতে পাওয়া যায়, অর্থাৎ একটু ভারী ভাব বা একটু মোটা সোটা ভাব কিন্তু এদের বয়স বাড়ার সাথে সাথে দেখতে পাওয়া যায়। এই রাশির ব্যক্তিরা অত্যন্ত পরিমাণে রোমান্টিক হয়ে থাকেন এবং এদের মধ্যে বিলাসিতা ব্যাপারটিও দেখতে পাওয়া যায়, কিন্তু এরা আদর্শবান পুরুষ বা মহিলা হয়ে থাকেন। এরা অত্যন্ত শৌখিন টাইপের হন। এরা বাড়িঘর সাজাতে গোছাতে বা বাড়ির আসবাবপত্র পরিপাটি করে গুছিয়ে রাখতে কিন্তু খুব ভালো পারেন বা এদের পরিপাটি করার একটা দক্ষতা এদের মধ্যে থাকে। এই ব্যক্তিদের দেখতে পাওয়া যায় যে এরা উচ্চ শিক্ষা লাভ করতে পারেন। এদের মধ্যে সাহিত্য চর্চা প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায় বা এরা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন। এই রাশির ব্যক্তিরা অত্যন্ত পরিমাণে লাজুক হয়ে থাকেন বা এরা লজ্জাবোধ এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। কোনো জায়গায় নতুন গেলে বা কারোর সঙ্গে প্রথম দেখা হলে এরা কিন্তু অত্যন্ত পরিমাণে লজ্জা পান। এই ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায় যে পুরনো জিনিসকে বাঁচিয়ে রেখে নতুন জিনিসকে নেওয়া বা অর্থাৎ পুরনো জিনিসকে এরা কিন্তু প্রাধান্য দিয়ে তারপরে নতুন জিনিসকে এরা কিন্তু নিতে চান বা সেটিকে প্রয়োজন হিসাবে ধরতে চান। পুরনো জিনিসকে এরা সহজে কিন্তু নষ্ট করতে চান। এদের মধ্যে পুরনো জিনিসের একটা প্রাধান্য কিন্তু ভালো মতো এদের কাছে আছে। এই রাশির ব্যক্তিরা অত্যন্ত ভ্রমণ পিয়াসু মানুষ হয়ে থাকেন। এদের কিন্তু ভ্রমণ জীবনে একাধিকবার হয়। বিদেশ ভ্রমণের যোগ থাকে কর্কট রাশির ব্যক্তিদের। এরা আত্মীয় স্বজন প্রিয় হয়ে থাকেন। বাড়ির মানুষদের জন্য প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে পারেন। বাড়ির মানুষদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করেন এবং বাড়ির মানুষদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল মনোভাব এদের কিন্তু থাকে। এরা দায়িত্ব পালন কিন্তু করতে পারেন। কর্কট রাশির ব্যক্তিদের কিন্তু দেখতে পাওয়া যায় এরা হঠাৎ হঠাৎ রেগে যান, আবার কিছুক্ষণ পর রাগ কিন্তু কমেও যায়, অর্থাৎ এরা যতক্ষণ রাগেন তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এদের রাগ পড়ে যায়, অর্থাৎ এদের রাগ কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। অর্থাৎ এরা রেগে গিয়ে যদি কোনো কিছু কাজ ভুল করে ফেলেন তাহলে কিন্তু রাগ কমে যাওয়ার পর সেই কাজটিকে কিন্তু যেটি ভুল করেছেন সেটিকে কিন্তু সংশোধন করার চেষ্টা করেন। এই রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা নাচ গান এইসব ব্যাপারে আগ্রহী থাকেন বা এরা এসব জিনিস পছন্দ করেন এবং আর্টিস্টিক ব্যাপারটি কিন্তু লক্ষ্য করা যায়। কর্কট রাশির ব্যক্তিরা অত্যন্ত পরিমাণে চেষ্টা করতে পারেন বা এদের মধ্যে চেষ্টা থাকে, অর্থাৎ যেমন জল কোনো জায়গায় যখন প্রবাহিত হয় বা জল যখন যায়, জল যাওয়ার সময় যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু জলটি
ফুলে ফেঁপে ওঠে এবং বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। তাই কর্কট রাশি ব্যক্তিরা কিন্তু কোনো কাজ যদি করবে বলে মনে করেন, তাহলে সেই কাজটি না করা অবধি কিন্তু ছাড়েন না। বাধা প্রাপ্ত হলে কাজটির ক্ষেত্রে তাহলে কিন্তু এরা সুযোগ খুঁজতে থাকেন যে কখন কাজটি সম্পূর্ণ করবেন। যদি বারংবার বাধাপ্রাপ্ত হয়, তাহলে এরা নিজেরা কিন্তু অত্যন্ত পরিমাণে অন্তর্মুখী হয়ে পড়েন বা নিজের মধ্যে গুটিয়ে যান এবং দুঃখ প্রকাশ করেন। কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা পুজো আর্চা বা ধর্মশাস্ত্রে এদের মধ্যে থাকতে দেখতে পাওয়া যায়। এরা পুজো আর্চা পছন্দ করেন, এরা সাধু সান্নিধ্য কিন্তু খুব ভালোবাসেন বা এরা সাধু সান্নিধ্যও পছন্দ করেন। এদের মধ্যে ধার্মিক ভাব, ধার্মিক মানসিকতা দেখতে পাওয়া যায়। এই ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায় নম্রতা, ভদ্রতা এবং সভ্যতা এবং স্নেহ, দয়া, মায়া, মমতা। অর্থাৎ চন্দ্রগ্রহকে বলা হয় মাতৃকারক গ্রহ। মায়েদের মধ্যে যেমন দয়া, মায়া, মমতা দেখতে পাওয়া যায়, কোমলতা ব্যাপারটি দেখতে পাওয়া যায়, তেমন কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে কোমলতা ব্যাপারটি, স্নেহশীল ব্যাপারটি কিন্তু দেখতে পাওয়া যায় অত্যন্ত প্রকটভাবে। এরা অত্যন্ত পরিমাণে মানুষকে ভালোবাসতে জানেন এবং সেবা পরায়ণ সম্পূর্ণ মানসিকতার মানুষ হয়ে থাকে। এ ব্যক্তিরা কখনো কোনো ছল চাতুরি কিন্তু পছন্দ করেন না। এরা খুব ঠান্ডা স্বভাবের মানুষ হয়ে থাকে, ঠান্ডা মাথায় মানুষকে বোঝাতে পারেন, খুব ভালো বোঝাতে পারদর্শী হন। এরা যে কোনো উগ্র মানুষকে কিন্তু ঠান্ডা মাথায় বোঝাতে ভালো পারেন বা তাকে ঠান্ডাও করে দিতে পারেন। ধরুন কোনো মানুষ রেগে গেছে, সেই সময় কর্কট রাশির জাতক ওখানে উপস্থিত, দেখবেন সেই ব্যক্তিটি অর্থাৎ কর্কট রাশির ব্যক্তিটি সময় বুঝে সেই মানুষটিকে কিন্তু বুঝিয়ে শান্ত করে দিতে পারে। এই ব্যাপারটি কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে দেখতে পাওয়া যায়। কর্কট রাশির ব্যক্তিরা জীবনে অর্থনৈতিক দিক থেকে উত্থান পতনের সম্মুখীন হয়। এদের জীবনটা যেমন উত্থান পতন পরিবর্তনের মধ্যে দিয়ে কাটে, তেমনই এদের অর্থনৈতিক জায়গাও কিন্তু উত্থান পতন এবং পরিবর্তনের মধ্যে দিয়েই কাটে। এদের স্টেবিলিটির একটা অভাব দেখতে পাওয়া যায় অর্থনৈতিক জায়গায়। এরা কিন্তু অর্থ উপার্জন করার মানসিকতা প্রচণ্ড পরিমাণে রাখেন। এরা স্বাধীন চেতা মানুষ হয়ে থাকেন, স্বাধীন কাজকর্মকে এরা কিন্তু বেছে নেন বা স্বাধীন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেন কর্কট রাশির ব্যক্তিরা। এরা জীবনে কিন্তু প্রেমে পড়েন। এদের প্রেমের ক্ষেত্রে কিন্তু শুদ্ধতা ব্যাপারটি দেখতে পাওয়া যায়। এরা কিন্তু প্রেমিক বা প্রেমিকার প্রতি অত্যন্ত দায়িত্বপরায়ণ বা মানুষ হয়ে থাকেন বা দায়িত্বশীল হয়ে থাকেন। কিন্তু এদের প্রেমিক বা প্রেমিকা একটুতেই উত্তেজনা সম্পূর্ণ কথাবার্তা বলেন বা একটু রেগে যান। এর প্রেমিক বা প্রেমিকার মধ্যে একটু রাগান্বিত ভাব দেখতে পাওয়া যায়। এরা কিন্তু সবাইকে নিয়ে অর্থাৎ যেমন সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন, ঠান্ডা মাথায় বোঝাতে পছন্দ করেন, তেমন কর্কট রাশির প্রেমিক বা প্রেমিকাকে এরা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে তার আয়ত্তে নিয়ে আসার ক্ষমতা কিন্তু রাখেন কর্কট রাশির ব্যক্তিরা। অর্থাৎ তাদের প্রেমিক বা প্রেমিকা যতই রেগে যান না কেন, এদের কিন্তু বুঝিয়ে নিজের আয়ত্তে আনেন। কর্কট রাশির বৈবাহিক দিক থেকে এদের জীবনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসে এবং বিবাহিত সূত্রে এরা কিন্তু উত্তরাধিকারী বা বিবাহ সূত্রে কিন্তু পরধন প্রাপ্তি করে থাকেন বা স্ত্রীর ধন বা স্বামীর ধন এরা কিন্তু প্রাপ্তি করে থাকেন। কিন্তু উত্তরাধিকারী সূত্রে ধন প্রাপ্তি করতে গেলেও এদের কিন্তু অনেক স্ট্রাগলের সম্মুখীন হতে হয়। তেমনই বৈবাহিক জীবনে অনেক রকম সমস্যা কিন্তু আসতে দেখতে পাওয়া যায় কর্কট রাশির মানুষদের সঙ্গে। এদের স্ত্রী বা স্বামী বা এদের পার্টনার এরা কিন্তু অনেক রকমভাবে ভুল বোঝেন বা ঝগড়া ঝামেলা অশান্তি এরা কিন্তু করেন। তাই কর্কট রাশির মানুষেরা
বৈবাহিক জীবনে কিন্তু অনেকভাবে মানসিক আঘাত পান। অনেক সময় দেখা যায় যে কর্কট রাশির মানুষদের সেপারেশন বা ডিভোর্স হয়েছে বা এরকম একটা ব্যাপার কিন্তু কর্কট রাশির ব্যক্তিদের জীবনে কিন্তু দেখতে পাওয়া যায়। কর্কট রাশি ব্যক্তিদের বন্ধু সার্কেল খুব ভালো হয়ে থাকে। এরা অত্যন্ত বন্ধুপ্রিয় মানুষ হয়ে থাকেন। এদের বন্ধুরা কিন্তু কর্কট রাশি ব্যক্তিদের থেকে উপকৃত হন এবং কর্কট রাশি ব্যক্তিরা এদের নিজেদের বন্ধুর থেকেও কিন্তু উপকৃত হন। এদের দীর্ঘ সময় ধরে এদের কিন্তু বন্ধুত্ব অটুট থাকে। কর্কট রাশি ব্যক্তিদের যাদের সঙ্গে বন্ধুত্ব হয় না বা মতের মিল হয় না, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কিন্তু সহজে এরা বন্ধুত্ব করতে চান না বা এদের থেকে দূরে কিন্তু থাকতে চান, এদের সামনাসামনি আসতে চান না। এ ব্যক্তিরা কিন্তু যে সমস্ত পেশার সঙ্গে যুক্ত থাকে সেগুলি হচ্ছে কোনো শিক্ষক বা টিচার, সাহিত্যক বা সাহিত্যিক যে ব্যাপারটা দেখতে হবে, সাহিত্য জ্ঞান যাদের মধ্যে তাদেরকে সাহিত্যকার বলা হয়, এরকম ব্যাপারে পেশার মধ্যে এরা থাকতে চান। যেসব কাজে লেখালেখি ব্যাপারটি থাকে, অর্থাৎ লেখালেখি করতে যে সমস্ত কাজে দক্ষতা লাগে সেই সমস্ত লেখালেখি কাজের পেশার সঙ্গে এরা যুক্ত থাকতে চান। এরা কোনো নাচ গান বা নৃত্যকলা শিল্পকলা প্রফেশনাল সঙ্গে যুক্ত থাকতে চান। জল সম্পর্কিত যে সমস্ত পেশাগুলি বা তরল জাতীয় যে সমস্ত পেশাগুলি আছে, অর্থাৎ দুধ, দই, জল, তেল, ঠিক আছে, মিষ্টি জাতীয় দ্রব্য, এই সব পেশার সঙ্গে কিন্তু যুক্ত থাকতে দেখতে পাওয়া যায়। নেভি, জাহাজ, মৎস্যজীবী ইত্যাদি পেশার সঙ্গে কিন্তু এরা যুক্ত থাকতে চান। এই ছিল আজকে কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য। নমস্কার।